কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। 2000 টাকা সেটা থাকবে। তো এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম, এই ফিগারটা, যে এটা করেন। তাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে এই দাবিটা যদি এই দৃঢ়তার সাথে তারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা যদি করতেন এবং যে এক্সারসাইজ যেটা করা হয়েছিল হিসাব নিকাশ সেটার প্রাথমিক যদি তারা আমাদেরকে দিতেন বা আমাদেরকে দাবি করার পর আমরা যদি সময় পেতাম, তাহলে অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম, কর্তৃপক্ষকে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ করে বর্তমান পর্যায়ে যেটা আছে তার থেকে মানে বড় রকমের একটা লম্ফন সেখানে দরকার এবং সেটাতে নীতিগতভাবে আমরা একমত, যেটা করা দরকার। কিন্তু যখন আমরা এমন একটা সময়ে আছি যেখানে বাজেট বরাদ্দ মোটামুটি শেষ, প্রক্রিয়া শেষ, এখন যে চাওয়া যেটা হচ্ছে সেটা কতটুকু আমরা সংস্থান করতে পারি তার উপর নির্ভর করছে। তো কাজেই আমরা সেটা অর্থ মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছিলাম এবং যখন এই রাস্তায় আন্দোলন এগুলোর প্রেক্ষিতে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে, পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হলো যে তারা 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। তো এই জিনিসটা তাদেরকে আমরা অফার করলাম, এই ফিগারটা, যে এটা করেন। তাদেরকে বারবার মনে করিয়ে দিলাম যে এই দাবিটা যদি এই দৃঢ়তার সাথে তারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা যদি করতেন এবং যে এক্সারসাইজ যেটা করা হয়েছিল হিসাব নিকাশ সেটার প্রাথমিক যদি তারা আমাদেরকে দিতেন বা আমাদেরকে দাবি করার পর আমরা যদি সময় পেতাম, তাহলে অবশ্যই বাজেট নির্ধারণের আগেই আমরা তাদেরকে এটা দিতে পারতাম, কর্তৃপক্ষকে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তখন হয়তো এর থেকে এখন আমরা যা পাচ্ছি তার থেকে বেশি আমরা পেতাম, কারণ যৌক্তিকতা তো অনস্বীকার্য। কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি যে সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব ইসের কাছে, ফাইন্যান্সকে বলবো যে আপনারা এখন পারছেন না ঠিক আছে, তবে সামনের বছরের জন্য আপনারা কমিট করেন, যাতে আমরা যে এই দাবির যে যৌক্তিকতা সেটাকে আমরা স্বীকার করে নেওয়া হবে এবং তারাও ধৈর্য ধরবেন যে তারা তখন সেই পর্যন্ত তারা সেটা করবেন।